ব্রাহ্মণ, তপস্যাযুক্ত, দানশীল, ত্যাগী, রাজপ্রিয়, নির্বিরোধী, পরকর্মে পটু, ভ্রমণশীল, জলযাত্রা, বিবাহাদি উৎসব ও আমোদ প্রমোদ, ধর্মসভাদি, নৌকর্ম, স্পেকুলেশন, হিসাব নিকাশের কাজ, সব রকমের বিচিত্র কাজ, নিঃস্বার্থ কর্ম, দাতব্য প্রতিষ্ঠান, আশ্রম প্রভৃতিকে নির্দেশ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এবং অধিপতি দেবতা অগ্নিবর্ণ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দুটি নক্ষত্র নিয়ে গঠিত। এই নক্ষত্রের জাতক জাতিকারা স্থূল শরীর, দয়াশীল, পিতৃভক্ত, মাতৃভক্ত, পণ্ডিত, ধার্মিক প্রভৃতির হয়ে থাকে। আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হন, আপনার ব্যক্তিত্ব চৌম্বকীয় ও আকর্ষণীয় হবে। এছাড়াও একটা হাসি আপনার মুখে সবসময় থাকবে। যদি আপনি এই হাসি নিয়ে একবার কারো দিকে তাকান, সেই ব্যক্তি আপনার জন্য প্রেমে পড়ে যাবে। আপনি বুদ্ধিমান, জ্ঞানী এবং বিচক্ষণ হবেন। কারোর জন্য আপনার আচরণে কোনো পরিবর্তন হবে না। আপনি সবাইয়ের সঙ্গে সমানভাবে আচরণ করবেন। আপনি কাউকে কষ্ট দিতে চাইবেন না। এছাড়াও আপনি বিপদে কাউকে দেখতে পারবেন না। আপনার ক্রোধ সবসময় নিয়ন্ত্রণ করা আবশ্যক, কিন্তু যখনই আপনি রেগে যাবেন, এটা খুব অল্প সময়ের জন্য হবে। বেশ নমনীয় এবং অন্তর পরিষ্কার হবে। যারা আপনার পছন্দের হবে, আপনি তাদের জন্য আপনার জীবনও বিসর্জন দিতে প্রস্তুত থাকবেন। আপনার কণ্ঠস্বর মিষ্টি এবং আপনি বক্তৃতায় মহান হবেন। আপনি আপনার শত্রুদের বিরুদ্ধে জয়ী হবেন। আপনার একটি গুণাবলী হলো যে আপনি একই সময়ে বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারেন। এমনকি আপনি যদি অনেক শিক্ষা নাও পান, আপনার জ্ঞানই একজনের যোগ্যতার সমান হবে। আপনার শিল্পকলার প্রতি আগ্রহ থাকবে এবং বিভিন্ন বই লিখতে সমর্থ হবেন এবং লিখেও ফেলবেন। আপনার অসাধারণ ক্ষমতা এবং দক্ষতার কারণে আপনি প্রায় সব ক্ষেত্রেই স্বীকৃতি পেতে পারেন। আপনার জীবনে কোনো অলসতার তাৎপর্য নেই। যখন আপনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, আপনি সেটা করেই ছাড়েন। যে কোনো ব্যর্থতার কারণে আপনি মন খারাপ করবেন না। বর্তমান এবং জীবনের সত্যে বিশ্বাসী হওয়ায় আপনি দিবা স্বপ্ন দেখতে চাইবেন না। চরিত্র অনুযায়ী আপনি অত্যন্ত দৃঢ় হবেন এবং লালসার প্রতি আকৃষ্ট হবেন না। আপনি আপনার কথায় দৃঢ় থাকবেন এবং আপনি যা বলবেন তাই করবেন। করুণার অনুভূতি আপনার মধ্যে পরিপূর্ণরূপে থাকবে এবং যখনই একজন দুর্বল ব্যক্তি আপনার কাছে আসবে, আপনি তাকে সাহায্য করার চেষ্টা করবেন। এছাড়াও আপনার ধর্মের প্রতি গভীর বিশ্বাস থাকবে এবং পাশাপাশি ধর্মীয় কাজেও যুক্ত থাকবেন। পেশা বা ব্যবসা যাই হোক না কেন, আপনি যেভাবেই হোক সফল হবেন। আপনার সাফল্যের কারণ আপনার কঠোর পরিশ্রমী চরিত্র হবে। আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনি সাফল্যের উচ্চতা স্পর্শ করবেন। আপনার বিজ্ঞান, দর্শন ও রহস্যময় বিষয়ের প্রতি গভীর আগ্রহ থাকবে। সমাজে আপনি একজন পণ্ডিত হিসেবে পরিচিত হবেন। সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকাকালীন আপনি একা থাকতে পছন্দ করবেন। আপনার উদ্দেশ্য উৎসর্গীকৃত হবে এবং আপনি অনুদান প্রদানে বিশ্বাস করবেন। আপনি আপনার ব্যক্তিত্বের কারণে সমাজে অনেক সম্মান এবং শ্রদ্ধা পাবেন। আপনার যৌবন সুখ ও সৌভাগ্য পরিপূর্ণ হবে। আপনি আপনার জন্মস্থান থেকে দূরে বাস করবেন। সম্ভবত আপনি আপনার বাবার কাছ থেকে বেশি সুবিধা নাও পেতে পারেন এবং শৈশবে
উপেক্ষিত বোধ করবেন। আপনার বিবাহিত জীবন সুখে পরিপূর্ণ হবে। জীবনসঙ্গী বেশ যোগ্যতা সম্পন্ন হবে এবং সন্তানরা আপনার প্রকৃত সম্পদ হবে। প্রকৃত ভাগ্য বিবাহের পর উত্থিত হবে। সন্তানরা অনুগত, বুদ্ধিমান এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল হবে। আপনার শিক্ষা ভালো হবে এবং আপনার অনেক বিষয়ের প্রতি জ্ঞান থাকবে। আপনার জন্য ইতিবাচক পেশা হল ধ্যান এবং যোগব্যায়াম বিশেষজ্ঞ, রোগ নির্ণয় ও চিকিৎসা বিশেষজ্ঞ, মন্ত্রণাদাতা, আধ্যাত্মিক গুরু, তপস্বী, যোগী, ঐশ্বরিক মানুষ, দাতব্য প্রতিষ্ঠান সম্পর্কিত কাজ, গবেষক, দার্শনিক, কবি, লেখক, সুরকার, শিল্পী, দোকানদার, সরকারি কর্মচারী, ইতিহাসবিদ, নিরাপত্তারক্ষী প্রভৃতি ছাড়াও উত্তর ভাদ্রপদ নক্ষত্র বৃত্তির দিক থেকে যে নির্দেশ করে সেটা হলো হোম ডিপার্টমেন্ট, স্যানিটাইজেশন ডিপার্টমেন্ট, সিভিল অ্যান্ড পলিটিক্যাল জেল, ইম্পোর্ট এক্সপোর্ট, ইঞ্জিনিয়ারিং, ট্র্যাডিশনাল বিজনেস, হসপিটাল, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ইনস্টিটিউশন, লিগাল ডিপার্টমেন্ট, ইন্স্যুরেন্স, এডুকেশনাল ডিপার্টমেন্ট, রেনকোট অ্যান্ড আমব্রেলা ম্যানুফ্যাকচারার, লাইফ বোট, ফিশার, রিভার অ্যান্ড চ্যানেল কন্ট্রোলার, ট্যানেল কন্ট্রাক্টর প্রভৃতি কর্ম নির্দেশ করে। উত্তর ভাদ্রপদ মানবদেহের পায়ের পাতাকে নির্দেশ করে আর রোগ ভোগের মধ্যে নির্দেশ করে পায়ের পাতার সমস্যা, পায়ের পাতা ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, টিউবারক্লোসিস, হার্নিয়া ইত্যাদিকে। আপনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হন, আপনার প্রকৃতির সাথে অনেকাংশে মিল ঘটলেও সম্পূর্ণটা মিল ঘটানোর জন্য আপনার জন্মকুণ্ডলীর সম্পূর্ণটা দেখা প্রয়োজন। আপনি আপনার জন্মকুণ্ডলী আপনার পছন্দের জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নিন। সঙ্গে থাকুন আচার্য শ্রী পার্থশাস্ত্রীর সাথে বিভৎসুতে। ধন্যবাদ, নমস্কার।